নমস্কার বন্ধুরা, পঞ্চরঞ্জন হেসেলে সবাইকে স্বাগত আর একটা নতুন রেসিপিতে। আজকে করছি চিকেন চাপ, একদম কিন্তু ঘরোয়া পদ্ধতিতে আর ভীষণ অল্প তেল মশলা দিয়ে, কিন্তু একদম কিন্তু স্বাদে গন্ধে কিন্তু একদম দোকানের মতন। তো এই রেসিপিটা অনেকেই অনেকভাবে করে থাকেন, তা আমি যেভাবে করি সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখুন, এখানে কিন্তু আমি পিসগুলো যে শুধুই লেগ পিস নিয়েছি তা নয়, বিভিন্ন রকমই কিন্তু আমার পিসগুলো রয়েছে। তো এই সমস্ত পিসগুলোকে দিয়েই কিন্তু আমি করব। তো চলুন এখানে আগে মশলাগুলো দিয়ে নিই। তো এখানে প্রথমে লবণ, হলুদ, জিরের গুঁড়ো এগুলো দেওয়া হয়ে গেছে। এগুলো ভিডিওটা স্ক্রিপ্ট হয়ে গেছিলো, যার ফলে কিন্তু দেখানো হয়নি। এবার দিয়ে দিচ্ছি একটু ধনের গুঁড়ো। ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো সম পরিমাণে এখানে আমি ব্যবহার করেছি। তারপরে এখানে সাদা তেল দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ। আর এখানে সাদা তেলটাই ব্যবহার করবেন, তাতে কিন্তু চিকেনটা খুব সুন্দর সফট হয়। তারপরে দিয়ে দিচ্ছি এখানে 1.5 চামচ আদা বাটা। আর এখানে পেঁয়াজটাকে আর রসুনটাকে মিহি করে একদম পেস্ট করে রাখা আছে। আর এখানে রয়েছে সামান্য টক দই, আর তার সঙ্গে 4 মগজ, কাজু আর পোস্ত, এগুলোকেও একসঙ্গে মিহি করে পেস্ট করা রয়েছে। আর পরে 1 চামচ ছাতু আর একটু খোয়া ক্ষীর দিয়ে দিয়েছিলাম 2 চামচ। এটাও ভিডিওটা হঠাৎ করে যে হয়নি এটা বুঝতে পারিনি, তো তার জন্য আগেই সরি চাইছি। তারপরে খুব সুন্দরভাবে ম্যারিনেট করে রেখে দিচ্ছি 3 থেকে 4 ঘন্টা। তো চলুন 3 থেকে 4 ঘন্টা পরে আবার ফিরে আসি। দেখুন 3-4 ঘন্টা হয়ে গেছে। এবার এখানে আমি কড়াই দিয়ে দিচ্ছি প্রথমে সাদা তেল। এটার পরিমাণ 3 থেকে 4 টেবিল চামচ হবে। দেখুন, খুব অল্প তেল এবং অল্প ঘি এবং অল্প মশলাতেই কিন্তু আমি এই রেসিপিটা করছি। এখানে 2 টেবিল চামচ মতন ঘি দিয়ে দিলাম। তারপরে ফোড়নে দিয়ে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা, তার সঙ্গে গোটা গরম মশলা। এখানে গোটা গরম মশলার মধ্যে কিন্তু আমি এলাচ, লবঙ্গ আর দারচিনিটাই শুধু ব্যবহার করছি। তারপরে যেই সুগন্ধটা বেরিয়ে আসবে এই ফোড়নের মশলাগুলোর, তখন তেলটাকে আর তেল এবং ঘি মেশানোটাকে আমরা কড়াইয়ের চারপাশ দিয়ে খুব সুন্দরভাবে স্প্রেড করে নিচ্ছি। তারপরে এখানে পিসগুলোকে একটা একটা করে বসিয়ে দেব। যেহেতু আমার কাছে চিকেন চাপের যে বাসন সেটা নেই, সেজন্য আমি এরকম একটা বড় কড়াইয়ে করছি। তার জন্য আমাকে কিন্তু দুটো ধাপে এই প্রথম পর্যায়ের অংশটুকু কিন্তু আমাদেরকে কিন্তু দুবারে করতে হচ্ছে। তো এইভাবে প্রথমে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, আর তারপরে ঢাকা দিয়ে 5 মিনিট মতন রেখে দেব। 5 মিনিট পরে আবার একবার আমরা পিসগুলোকে একটু উল্টে পাল্টে নেব। উল্টে পাল্টে নিয়ে আবার মোটামুটি ওই 5 থেকে 7 মিনিট মতন আবার কুক করব। তাহলেই দেখা যাবে দুটো পিঠ খুব সুন্দরভাবে হয়ে গেছে। আর যদি দেখা যায় যে একটু কম আছে, সেক্ষেত্রে আর একবার উল্টে পাল্টে নিতে হবে। তো চলুন আবার একবার ঢাকা দিয়ে দিই এবং 5 থেকে ঠিক 7 মিনিটের মধ্যেই কিন্তু ফিরবো। আর এই সময় গ্যাসের ফ্লেম থাকবে একদম মিডিয়াম থেকে লো। দেখুন, একটা পিঠ তো হয়ে গেছিলো, চলুন দেখে নিই যে আর একটা পিঠ কেমন হয়েছে। দেখুন, আর একটা পিঠও কিন্তু দেখেই বোঝা যাচ্ছে যে পুরোপুরিভাবেই কিন্তু হয়ে গেছে। এটা কিন্তু চিকেনের উপরে কিন্তু ডিপেন্ড করবে যে কতটা সে কুক হতে কতটা সময় নেবে। হ্যাঁ, তো এইভাবে আমরা আর একবার উল্টে পাল্টে নিচ্ছি। নিয়ে এই পিসগুলো কিন্তু তুলে নেওয়ার সময় হয়ে গেছে। যেহেতু আগেই বললাম আমার কাছে সেরকম বড় বাসন নেই, যার ফলে আমি চিকেন চাপের যে বাসনগুলো হয় ছড়ানো, সেগুলো নেই, সেজন্য কড়াইয়ে করছি। সেই জন্য কিন্তু আমি দুটো ধাপে এই ম্যারিনেট করা চিকেনটাকে আগে একটু ফ্রাই করে নেব, তারপরে সবগুলো একসঙ্গে জুড়ব। তো এবার এই পিসগুলোকে তুলে নিয়ে যে বাকি কটা পিস রয়েছে, সেই বাকি পিসগুলো আমরা এইভাবেই কিন্তু এই ঢাকা দিয়ে দিয়ে এই পিসগুলোকেও একটু ফ্রাই মতন করে নেব। তারপরে মশলাটা আমরা অ্যাড করব। তো চলুন বাকি পিসগুলো আর একবার দিয়ে দেওয়া যাক। তারপরে আবার ঢাকা দিয়ে দিচ্ছি, আর তারপরে বাকিটা আপনাদেরকে দেখাচ্ছি। তবে আজকের রেসিপিটা কিন্তু একদমই বলতে পারেন ঘরোয়াভাবে করছি, কিন্তু তবুও দেখবেন আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন যে রেসিপিটা কিন্তু ভীষণ
খেতে টেস্ট হয়েছিল এবং তার থেকেও বড় কথা স্বাদে গন্ধে কিন্তু একদমই দোকানের মতন আপনারা ফ্লেভার পাবেন, এত কম মশলা এবং এত কম তেলেও চিকেন চাপে। তো এবার দেখুন সব মানে চিকেনগুলো পিসগুলো দিয়ে দিয়েছি, কারণ বাকি পিসগুলো হয়ে গেছিলো। এবার এই যে মশলাটা মাখানো ছিল মানে ম্যারিনেট করা ছিল, সেই ম্যারিনেট করা মশলাটা সবটা দিয়ে দিচ্ছি। আর এখানে আমি 4 ঘন্টা মতন ম্যারিনেট করে রেখেছিলাম। আপনারা যদি ওভারনাইট করে রাখতে পারেন সেক্ষেত্রে কিন্তু আরও খুব ভালো হবে। আর তারপরে জল বলতে ঠিক এই মশলা ধোয়া যে জলটুকু না দিলেই নয় সেইটুকুই কিন্তু আমি ব্যবহার করছি, তার বেশি কিন্তু এখানে আমরা কোনো জল ব্যবহার করব না। এবার আবার ঢাকা দিয়ে মোটামুটি 10 মিনিট মতন আমরা কুক করব একদম মিডিয়াম হিটে, তাহলেই কিন্তু মোটামুটি আমাদের চিকেন চাপের যে গ্রেভিটুকু দরকার সেটুকু মানে সেই রকমভাবেই থেকে যাবে। তো 10 মিনিট পরে চলুন আবার ফিরে আসছি। 10 মিনিট হয়ে গেছে দেখুন। দেখুন এখানে কিন্তু চিকেন থেকেও খানিকটা জল বেরিয়ে এসেছিল, আর জলের পরিমাণটাও কিন্তু মোটামুটি ঠিক আছে। এবার আমরা আর কিছু মশলা অ্যাড করব। এখানে আমি একটা গরম মশলার গুঁড়ো ব্যবহার করব, যেটার মধ্যে কিন্তু শুধু গরম মশলার যে নর্মালি যে গরম মশলার গুঁড়োটা আমরা ব্যবহার করি তার থেকে একটু আলাদা। এর মধ্যে কিন্তু জয়িত্রী এবং বড় এলাচ এটাও কিন্তু অ্যাড করা ছিল। আর তার সঙ্গে দিয়ে দিলাম 1 চামচ কেওড়া জল আর সামান্য পরিমাণ একটু মিঠা আতর। এইটুকু দেওয়ার পরে আমরা আর খুব বেশি হলে 2 থেকে 3 মিনিট মতন ওভেনে বসিয়ে রাখবো। তারপরেই কিন্তু স্ট্যান্ডিং হিটে খানিকক্ষণের জন্য রেখে দিলেই কিন্তু আমাদের কিন্তু চিকেন চাপটা একদম পুরোপুরিভাবে রেডি হয়ে যাবে। আর এখানে আরেকবার মশলাগুলোকে সবগুলোকে একসঙ্গে একটু মিশিয়ে নিচ্ছি, তাতে ফ্লেভারটা সব জায়গায় ঠিকঠাকভাবে ঢুকবে এবং ভালো লাগবে। তো এবার খানিকক্ষণের জন্য 2 থেকে 3 মিনিট আমরা ঢাকা দিয়ে আবার কুক করব। এটা কিন্তু একদম সিম হিটে থাকবে, কারণ এখানে সমস্ত মশলা পড়ে গেছে। আর 2 থেকে 3 মিনিট পরেই দেখুন তেলটাও কতটা ছেড়ে এসেছে এবং দেখেই বোঝা যাচ্ছে রঙেই যে আমাদের চিকেন চাপ একদম কমপ্লিট। এবার গ্যাস বন্ধ করে স্ট্যান্ডিং হিটে খানিকক্ষণের পালা। ব্যাস রেডি হয়ে গেছে আমাদের চিকেন চাপ। তো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর যারা এখনও পঞ্চব্যঞ্জন হেসেলকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। তো আজকের মতন এই পর্যন্তই। শুভরাত্রি, টাটা।